ধরেছি তাই পেয়েছি, কিন্তু সময় খুব কম মা। পরীক্ষায় মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু সেই 3 ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় 1 বছর ধরে, তাই না? তাহলে 1 বছর কষ্ট করে সময় পাচ্ছি 3 ঘন্টা। আমরা 84 লক্ষ 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু? 100 বছর। এর মধ্যেই আমাদের ভজন সাধন করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। তাহলে সময় কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই, হেলায় সময় নষ্ট করে দিই, শাস্ত্রী বললেন দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। হরি বল, হরি বল। দেখবেন আমরা আন কথায় মেতে থাকতে ভালোবাসি, বাসি না? এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন দিয়ে কীর্তন শুনবে মনে হয়? কেউ এসেছে একটু টাইম পাস করতে, কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরাখবর নিতে, আবার কেউ এসেছে কীর্তন শুনতে। যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না, সোজা থাকবে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে। কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল, সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে। তা মাগো, ভক্ত হওয়া সহজ কথা নয়। এত সাধনার ধন কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ তাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনং। হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? হরিনাম করলে কি হবে? শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে আপনি যদি দান করেন, দান করলে আপনি পুণ্য অর্জন করছেন, ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে, যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে। তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মীকে ভালোবাসে, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে। যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে। কি আপনি পুণ্য অর্জন করছেন, আলাদা আলাদা ফল। কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয়, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য একমাত্র হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরি বল, হরি বল।